তো আজকে আমরা তোমাদের যে হ্যালো অ্যালকেন আছে সেই হ্যালো অ্যালকেনের ফ্লো চার্ট নিয়ে কিছু ডিসকাশন করবো। হ্যাঁ, তো এখানেতে আমাদের তোমাদের কাছে অলরেডি ফ্লো চার্টের লিস্টটা দেওয়া আছে। সেই লিস্টের প্রত্যেকটা বিক্রিয়া আমি ধরে ধরে দেখাচ্ছি তোমাদের। তো তার মধ্যে প্রথম যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা হচ্ছে যে একটা অ্যালকোহল তার সঙ্গে আমরা এইচএক্সের বিক্রিয়া ঘটিয়েছি। ঠিক আছে, এই এইচএক্সের বিক্রিয়া ঘটালে উৎপন্ন হচ্ছে আরএক্স। হোপফুলি এটা মোটামুটি সবারই জানা আছে এটা কী করে বিক্রিয়াটা হয়। তো এক্ষেত্রে আমি একদম শর্টে চলে যাচ্ছি। এক্ষেত্রে মাথায় রাখবো যে এখানে OH আছে এবং এখানে এইচ আছে, যার ফলে OH যদি আমরা মিলিত করে আলাদা করে দিই, এই হচ্ছে এইচ আলাদা করলাম আর এই দিক থেকে হচ্ছে OH-কে আলাদা করলাম। যদি OH-কে আলাদা করে দিই অর্থাৎ জল যদি উৎপন্ন হয় তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে হচ্ছে আরএক্স। ওকে, তো এই আরএক্সটা কিন্তু এখানে উৎপন্ন হয়েছে। তো কাজেই এই হচ্ছে প্রথম বিক্রিয়াটা যেখানে আমাদের হ্যালো অ্যালকেন প্রস্তুত হচ্ছে অ্যালকোহল থেকে। নাম্বার 2 বিক্রিয়া যেটা আছে, 2 নম্বর বিক্রিয়ায় সেখানে আছে দেখবে যে ROH একে দেওয়া হয়েছে PCl5। কারণ PCl5 এর ক্ষেত্রে আমরা জানি PCl5 ইজ এ ক্লোরিনেটিং এজেন্ট, সো ইট ক্যান রিপ্লেস OH মাইনাস উইথ Cl। OH-টাকে কী করবে, Cl দ্বারা ওটাকে রিপ্লেস করবে এবং উৎপন্ন হচ্ছে এটা। ঠিক একই রকম বিক্রিয়া হচ্ছে 3 নম্বরটাও আছে, দেখবে ROH অ্যালকোহলিক OH যেটা আছে সেটা কিন্তু PCl3 মানে OH গ্রুপ যেটা আছে সেটা কিন্তু PCl3 দ্বারা, এখানে PCl3 থেকে যে ক্লোরিনটা উঠে আসবে সেই ক্লোরিন দ্বারা কিন্তু সেটা রিপ্লেসড হবে। ওকে, তো কিন্তু উৎপন্ন হচ্ছে RCl। এক্ষেত্রে একটা কথা স্পষ্টই মনে রাখবে যে যেখানে যেখানে OH গ্রুপ থাকে সাধারণত, যেরকম ফর এক্সাম্পল CH3COOH মানে একটা অ্যাসিড, সেই অ্যাসিডের মধ্যে যদি আমরা PCl5 দিই বা PCl3 দিই তাহলে সেক্ষেত্রে সাধারণত এই OH গ্রুপের জায়গায় উৎপন্ন হয়েছে RCOCl। তো এই জায়গাটা আমাদের এটা মনে রাখতে হবে যে PCl5 বা PCl3 ভূমিকা হলো ও কী করবে, OH-এর জায়গায় Cl গ্রুপকে কিন্তু মানে প্রতিস্থাপন করবে। তো এটা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং সবসময় মাথায় রাখতে হবে PCl5 ইজ এ ক্লোরিনেটিং এজেন্ট। ওকে, এটা অলওয়েজ বি রিমেম্বার্ড। ঠিক আছে, নাম্বার 4 যে বিক্রিয়াটা তোমাদের জন্য আছে সেটা হচ্ছে একটা আমি আর দিয়ে দেখাচ্ছি, ওখানে দেখবে CH4 দিয়ে দেওয়া করা আছে, আমি আর দিয়ে করাচ্ছি। এর কী হবে, এখানে যদি আমি একটা হ্যালোজেন ইন প্রেজেন্স অফ লাইটের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে আগে উৎপন্ন হবে RCH2X। ঠিক আছে, তারপর উৎপন্ন হবে হচ্ছে RCHX2, তারপরে উৎপন্ন হবে RX3। ঠিক আছে, তো এখানে RX3 উৎপন্ন হবে। বিক্রিয়াটা কীভাবে হচ্ছে, একদম সিম্পল ওয়ে। সেটা কি, যে আমার কাছে আছে ধরে নাও এই তো সিস্টেমটা, এবার তুমি দিয়েছো কি X2, রাইট, XX। ওকে, সো প্রথমে এখানে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে H এবং X, এখান থেকে আউট হয়ে যাচ্ছে। যদি আউট হয়ে যায় তাহলে আমি এখান থেকে HX-কে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, H এখান থেকে X। ওকে, তাহলে কী হলো, একটা H-এর পরিবর্তে একটা X কিন্তু এসে প্রবেশ করছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা যেখানটা কী হলো, একটা HX বা চলে যাচ্ছে এবং তার পরিবর্তে একটা উৎপন্ন হচ্ছে RCH2X। এই দেখো RCH2X। সেকেন্ড স্টেপে গিয়ে আবার একটা কী করবো, আবার একটা হচ্ছে X2 রিয়াকশন করবে, আবার সেই একই রকম HX এখান থেকে আউট হবে, এই হচ্ছে HX আউট, উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে হচ্ছে RCHX2, দুটো X। ঠিক আছে, তাহলে এখানে দেখো উৎপন্ন হচ্ছে RCHX2, মানে একটা একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। এক্ষেত্রে মাথায় রাখবে যেহেতু এখানে H নিতে হয়েছে সেই জন্য কী হলো, এখানেতে কিন্তু বিক্রিয়াটা যেটা হবে সেটা হলো একটা ফ্রি রেডিক্যাল পাথ পেতে হবে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া এটা। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া কী হয় বেসিক্যালি, এখানে মাথায় রাখতে হবে যে এই যে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত ছিল সেই হাইড্রোজেনগুলোর কোনো একটা হাইড্রোজেন আগে কী হবে, সরবে। ঠিক আছে, এবার এটা যদি সরে যায়, সরার সঙ্গে সঙ্গে এই যে মানে কী বলবো, এই ইলেকট্রনটা আছে এটাকে আমরা পরিণত করে দেবো একটা ফ্রি রেডিক্যালে। ওকে, ডট, এটা একটা ফ্রি রেডিক্যালে পরিণত হবে। ঠিক আছে, ফ্রি রেডিক্যাল। সো এটা বিক্রিয়াটা ফার্স্ট স্টেপে এটা হবে। তারপরে কী হবে, যে ওই X2 ছিল সেই X2 থেকে একটা X ডট আসবে, এই X ডট আর এই ডট মিলিত হয়ে একটা বন্ধন গঠন করবে। তার মানে কি, ফার্স্ট স্টেজে কী হবে, একটা ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। ঠিক আছে, তো যার জন্য কী হচ্ছে, ধরো সাপোজ তোমার কাছে একাধিক হাইড্রোজেন ঘটিত যৌগ আছে, মানে ধরো CH2 CH3 এরকম একটা কিছু আছে। ঠিক আছে, এখানে তুমি লক্ষ্য করবে আমরা কিন্তু এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারি বা এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারি। তো কোন হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবো আমি, তো সেটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যেটা করি সেটা হলো যে এদের মধ্যে কার ডিগ্রি বেশি বা কোন হাইড্রোজেনটা রিমুভ করলে বেশি স্টেবল আমাদের ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। বেশি স্টেবল ফ্রি রেডিক্যাল উৎপন্ন যেই হাইড্রোজেনটা মানে সরিয়ে দিয়ে হবে সেই হাইড্রোজেনটা এখানে রিপ্লেস হবে। এক্ষেত্রে
যেরকম এই হাইড্রোজেনটা কিন্তু যদি বেরিয়ে যায় তাহলে এখানে কিন্তু 2 ডিগ্রি কার্বন আছে, তার মানে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হওয়ার চান্স আছে। এটা ক্ষেত্রে 1 ডিগ্রি। তো কাজেই কী হচ্ছে, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল থেকে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল। সেই জন্য এই যদি বিক্রিয়াটা দেয় তাহলে প্রথমে কিন্তু আমাদের কী করতে হবে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে হবে। অর্থাৎ আগে উৎপন্ন হবে RCH(X), তারপর হচ্ছে CH3 এখানে, এটা আগে হবে। তারপর যদি আমি ফার্দার রিয়াকশন ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও হাইড্রোজেনগুলো এক এক করে প্রতিস্থাপিত হবে। যার জন্য এখানে যে রিয়াক্টিভিটি অর্ডার আছে, ডিগ্রির ভিতরে 3 ডিগ্রি হাইড্রোজেন বেশি রিয়াক্টিভ, দেন 2 ডিগ্রি, দেন হচ্ছে 1 ডিগ্রি। ইভেন অ্যালাইলিক আর বেঞ্জাইলিক হাইড্রোজেন কিন্তু আরও বেশি স্টেবল ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। ফর এক্সাম্পল সাপোজ ধরো তোমাকে বলা হয়েছে যে এই হচ্ছে বেঞ্জিন সিস্টেম, এখানে দেওয়া আছে এটা, তার সঙ্গে দেওয়া আছে হচ্ছে এটা। তো তোমাকে বলা হলো এর মধ্যে X2H নিয়ে দেবো, কী উৎপন্ন হবে। তো তখন আমাদের দেখতে হবে যে এই যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু বেঞ্জালিক কার্বন, কাজে এইখানে ফ্রি রেডিক্যাল যদি উৎপন্ন হয় সেটা কিন্তু একটু বেশি স্টেবল হবে, যার ফলস্বরূপ এখান থেকে হাইড্রোজেনটা কিন্তু আগে রিলিজড হবে, তারপরে কিন্তু X গিয়ে ওখানে গিয়ে প্রবেশ করবে। সুতরাং আমাদের এখান থেকে উৎপন্ন হচ্ছে CH3, এখানে হচ্ছে X, এই যৌগটা কিন্তু উৎপন্ন হচ্ছে। তো যার জন্য কী হচ্ছে, এই আমাদের লক্ষ্য করতে হবে যে অ্যালাইলিক সিস্টেম, বেঞ্জালিক সিস্টেম কীরকম সিস্টেম আছে তার উপরে বেস করে আমরা কিন্তু হাইড্রোজেনগুলোকে প্রতিস্থাপিত করব। ঠিক আছে, আচ্ছা এবার মাথায় রাখবো যে যদি ব্রোমিন আর ক্লোরিনের গল্প আসে যে এর মধ্যে কার রিয়াক্টিভিটি বেশি কার কম, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবো হচ্ছে রিয়াক্টিভিটি ব্রোমিনের বেশি এবং সেই সঙ্গে হচ্ছে ওর সিলেক্টিভিটিও বেশি। অর্থাৎ সিলেক্টিভিটি বেশি মানে হলো যে ও কিন্তু কী হচ্ছে, ব্রোমিন কোনো প্রেফারেন্স থাকবে না, ও হুটহাট করে যেখানে পারবে বিক্রিয়া করে যাবে। কী বললাম বুঝে গেছে তো? ব্রোমিনের কোনো প্রেফারেন্স থাকবে না, ও হুটহাট করে, ব্রোমিনের প্রেফারেন্স থাকবে, ও কিন্তু এই যে আমাদের যে অর্ডারটা দিয়েছি সেই অর্ডারটাকে 100% ফলো করবে, যেখানে ক্লোরিনের ক্ষেত্রে সেই ফলো করার পরিমাণটা কিন্তু একটু কম হতে পারে। ঠিক আছে, তো আমাদের বিক্রিয়ার ক্রম এই ক্ষেত্রে মাথায় রাখবে, ফ্লোরিন সবচেয়ে ভালো, তাড়াতাড়ি রিয়াকশন করবে, Cl2 থেকে একটু স্পিড কমে যাবে, ক্লোরিনের ক্ষেত্রে আরও কমবে, আয়োডিনের ক্ষেত্রে আরও কমবে। মাথায় রাখবে যার ক্ষেত্রে বিক্রিয়ার হার যত বেশি সে পাটাপাট বিক্রিয়া করবে, এবং যার ফলে ওর কোনো প্রেফারেন্স থাকবে না যে কোন পজিশনে সে অ্যাটাক করবে। যার ফলে ফ্লোরিন যদি বিক্রিয়া করে তাহলে সে অনেক কাটাকাট বিক্রিয়া করবে এবং সেক্ষেত্রে প্রেফারেন্স থাকবে না। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমাদের 4 নম্বর। 5 নম্বর যে বিক্রিয়াটা তোমাদের দেওয়া আছে সেটা হলো যে RCH(CH2), এটার সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে HX। তো বিক্রিয়া কী উৎপন্ন হবে? তো বেসিক্যালি আমি তোমাদেরকে যে নিয়ম বলেছিলাম যে আমরা ডাবল বন্ডটাকে আগে ভাঙবো, ভেঙে উৎপন্ন করবো কি প্লাস আর মাইনাস। আমাদের এই যৌগটাতে আগে প্লাস আর মাইনাস উৎপন্ন করবো, আর এখানে প্লাস মাইনাস অলরেডি আছেই যে H হচ্ছে প্লাস, X হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই ডাবল বন্ডটা ভাঙবো, এবার প্লাস সেই কার্বনের উপরে দেবো যেই কার্বনের ডিগ্রি বেশি, যেই কার্বনের ডিগ্রি বেশি তার উপরে পজিটিভ চার্জটা কিন্তু মনে মনে ভাবতে হবে, কল্পনা করতে হবে। তাহলে কী হবে, এটার উপরে প্লাস, এটার উপরে মাইনাস, তাহলে কী হবে আমাদের এই হাইড্রোজেনটা, তাহলে যেহেতু প্লাস ও গিয়ে জুড়বে কিন্তু এই কার্বনের সঙ্গে। ঠিক আছে, আর এই X মাইনাস তাহলে জুড়বে কোথায়, এর সঙ্গে। অর্থাৎ আমরা পাচ্ছি যেটা, সেটা কি, সেটা হচ্ছে RCHX(CH3). এটা মার্কোনিকভের সূত্র অনুযায়ী হবে, অর্থাৎ কোনো একটা অপ্রতিসম অ্যালকিন আছে, ধরো যেটা ছিল, এটা হচ্ছে অপ্রতিসম একটা অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ার সময় বিকারকের পজিটিভ পার্ট সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। ঠিক আছে কি না, একটু ভুলে গেল, পজিটিভ পার্টটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। অর্থাৎ পজিটিভ পার্ট, এটা মাথায় রাখবা, পজিটিভ পার্ট বেশি সংখ্যক হাইড্রোজেন। ঠিক আছে, এটার থেকে জোর দেওয়ার থেকে আমরা যেটা প্রথমে বলেছি তোমাকে, যেখানে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে সেখানে কিন্তু পজিটিভ চার্জটা দেবো। ঠিক আছে, আচ্ছা একটু ব্যতিক্রম হবে যদি আমরা এখানে HBr দিই, অর্থাৎ কেবলমাত্র HBr এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটবে, যখন পারঅক্সাইড দেবো এর মধ্যে, পারঅক্সাইডের উপস্থিতিতে কী হয়, পারঅক্সাইডের উপস্থিতিতে প্লাসের সঙ্গে প্লাস জুড়তে হবে, মাইনাসের সঙ্গে মাইনাস, অর্থাৎ H হচ্ছে প্লাস, Br মাইনাস, এখানে ছিল এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো স্বাভাবিকভাবে Br মাইনাসের সঙ্গে মাইনাস জুড়বো, অর্থাৎ এখানে দেবো Br, এখানে একটা কিন্তু H দিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকচুয়ালি HBr যদি বিক্রিয়া করে এখানে উৎপন্ন ঢুকবে হচ্ছে H, এখানে হচ্ছে Br। ওকে, এটা মার্কোনিকভের অ্যান্টি মার্কোনিকভের সূত্র। এরপরে আসো অ্যালাইলিক পজিশনের রিয়াকশন। অ্যালাইলিক পজিশনের রিয়াকশনের ক্ষেত্রে আমাদের কাছে আছে, ধরে নাও এটা RCH2 CH(CH2). এবার আমরা কি করছি, আমরা NBS দিয়েছি। NBS মানে হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড।
ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্রোমিনেটিং এজেন্ট, অর্থাৎ ব্রোমিন ফ্রি রেডিক্যাল ও কিন্তু প্রোভাইড করে। এটা হচ্ছে একটা ব্রোমিনেটিং এজেন্ট, ঠিক আছে। তো কী হচ্ছে এখানে হচ্ছে এনবিএস দিচ্ছি আমরা। এনবিএস দেওয়ার মানেই হচ্ছে ও ব্রোমিন ফ্রি রেডিক্যাল সাপোর্ট করবে, অর্থাৎ প্রতিস্থাপন করবে। একটা হাইড্রোজেন একটা বিআর দ্বারা প্রতিস্থাপিত হবে। এবার কোন হাইড্রোজেন, এখানে দেখো অ্যালাইলিক হাইড্রোজেন আছে, অর্থাৎ অ্যালাইলিক কার্বন আছে যেহেতু, সেখানে অ্যালাইলিক হাইড্রোজেন আছে। যেহেতু অ্যালাইলিক হাইড্রোজেন আছে সেই জন্য ব্রোমিন কী করবে, প্রেফারেন্সিয়ালি এইখানকার যে হাইড্রোজেনটা আছে তাকে কিন্তু প্রতিস্থাপিত করে উৎপন্ন করবে আর সিএইচ বিআর। অর্থাৎ এখানে মাথায় রাখবো এন ব্রোমোসাক্সেনামেট কী করবে, সবসময় অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটাবে, অ্যালাইলিক পজিশনে ব্রোমিন ঢোকাবে। তাহলে আমি অ্যালাইলিক পজিশনে যদি ক্লোরিন ঢোকাতে চাই তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রেও কিন্তু আরেকটা রিয়েজেন্ট আছে যে কিনা কী করবে, অ্যালাইলিক পজিশনে ক্লোরিন দ্বারা ক্লোরিনেশন ঘটাবে, সেটাকে SO2Cl2, লক্ষ্য করবে SO2Cl2 ইন প্রেজেন্স অফ পার অক্সাইড। এটাও কিন্তু ফেরিক্যাল পাথওয়ে ফলো করবে এবং এক্ষেত্রে সে অ্যালাইলিক পজিশনকে টার্গেট করবে, ওখান থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে ক্লোরিন দ্বারা, ঠিক আছে। এটা উৎপন্ন হবে। ওকে, এরপরে আসো হচ্ছে ফিলকেনস্টাইন বিক্রিয়া, যেটা তোমরা অলরেডি জানো। সেখানে কি হচ্ছে, আর বিআর আছে, ধরো আমরা দিব হচ্ছে NaI অ্যাসিটোন। আমরা কী করবো, এখান থেকে Na, এখান থেকে বিআরকে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে RI, ঠিক আছে। এরপর আছে যেটা, সেটা হচ্ছে এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। সেখানে কী হচ্ছে, RCl দেওয়া হয়েছে, বিক্রিয়া করছে হচ্ছে Hg2F2, দিলে পরে এখান থেকে উৎপন্ন হচ্ছে RF। অর্থাৎ কী হলো, সিস্টেমটা কী করলো, জাস্ট আমাদের হ্যালোজেনগুলোকে ইন্টারচেঞ্জ করলো, অর্থাৎ হ্যালোজেন চেঞ্জ হলো, ফ্লোরিনটাকে চলে আসলো আরের সঙ্গে, আর হচ্ছে H0 জুড়ে গেল ক্লোরিনের সঙ্গে, ঠিক আছে। এরপরে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া, যেটা নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়ে গেছে আমার, তবুও একটু বলে দিচ্ছি যে এই ক্ষেত্রে কী করছি। এখানে দেওয়া আছে Cl ধরে নাও, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে CCl4 ইনার্ট দ্রাবক। এক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে একটা Ag, একটা Cl আউট হবে এবং এখান থেকে CO2 বাদ চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ একটা Ag একটা Cl, আমি AgClকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, আমি AgClকে নিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে, এবং তার সঙ্গে নিয়ে বেরিয়ে যাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হলো। তাহলে পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে কিন্তু RCl। কাজে এখান থেকে বিক্রিয়া উৎপন্ন হচ্ছে কি RCl, ওকে। এক্ষেত্রে একটা ব্যতিক্রম তোমাকে বলেছিলাম, আয়োডিন যদি দেই তাহলে সেক্ষেত্রে আয়োডিনেশন বিক্রিয়া তো হবেই, আয়োডিন মানে অ্যালকিল আয়োডাইড উৎপন্ন হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে কিন্তু আমাদের বেসিক্যালি এটা পাবো, মুখ্য প্রোডাক্ট হিসেবে RIকে আমরা পাবো না, কারণ RI ফার্দার কী করবে, এটার সঙ্গে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে এটা, ঠিক আছে। এরপরে যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে RX, তার সঙ্গে দেওয়া হয়েছে KOH, এবং এটা কিন্তু জলীয় KOH। জলীয় KOH কী দিলে এবারে কী হবে, যখনই মাথায় রাখবে জলীয় KOH হবে, তখনই আমরা এখান থেকে কী করবো, X মাইনাস এবং K প্লাসকে আউট করে দেবো, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে ROH, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হবে, হলো। অর্থাৎ এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আবার যখন এখানে জলীয় না থেকে যদি এরকম হতো যে জলীয় নেই, হ্যাঁ, জলীয় না দিয়ে আমাদের দেওয়া হয়েছে কি, জলীয় না দিয়ে দেওয়া হয়েছে অ্যালকোহলীয় KOH, ঠিক আছে, অ্যালকোহল, তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু তখন অ্যাসিডের ভূমিকা পালন করবে, অর্থাৎ অ্যালকোহল KOH মানে হচ্ছে অ্যাসিড, এবং সেক্ষেত্রে অপনয়ন বিক্রিয়া ঘটাবে, হলো। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে আছে CH2Cl, ওকে, এখানে দেওয়া হয়েছে KOH অ্যালকোহল, ঠিক আছে। তো কী হবে, তো আমরা কী করবো, এখান থেকে অ্যাসিডকে খুঁজবো, দেখো এখানে একটা Cl আছে, Cl ঘটিত অ্যাসিড হচ্ছে HCl, তাহলে এখানে দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে কিন্তু আমি আউট করবো, অর্থাৎ আমি যদি এটাকে একটু মুছে লিখি, ধরো আমার কাছে আছে এটা এবং তার সঙ্গে এখানে হাইড্রোজেন, তাহলে কী হচ্ছে, একটা Cl একটা H, এই টোটালটা এবার কী হবে, সিস্টেম থেকে আউট হয়ে যাবে, যার ফলস্বরূপ কী হচ্ছে, এখানে কিন্তু আমরা একটা ডাবল বন্ড পাবো, অর্থাৎ অপনয়ন বিক্রিয়া হবে, কেমন। তাহলে কী হলো, তাহলে যেটা দাঁড়ালো সেটা উৎপন্ন হচ্ছে RCH ডাবল বন্ড CH2, এটা উৎপন্ন হবে অপনয়ন বিক্রিয়া। কিন্তু এটাই যদি জলীয় KOH দিতাম তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে এখানকার Clটা এখান থেকে কে নিয়ে এখান থেকে কে নিয়ে বেরিয়ে চলে যাবে, তার ফলে উৎপন্ন হবে কি, তার ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে
CH2OH, এটা কিন্তু পাবো তখন। ঠিক আছে, এই হচ্ছে অপনয়ন বিক্রিয়া। এরপর আসা হচ্ছে তোমাদের 14 নম্বর বিক্রিয়া যেটা আছে সেটাতে দেওয়া আছে দেখো RX, তার সঙ্গে NaOR প্রাইম। যেহেতু এখানে কি হয়েছে, Na সোডিয়াম সে হ্যালোজেনের প্রতি একটা আসক্তি দেখাবে, সেটা তাহলে বেরিয়ে যাবে। তার ফলে পড়ে থাকছে কি, তারপর পড়ে থাকছে হচ্ছে আমাদের ROR, এটা একটা এস্টার, এটা হচ্ছে একটা এস্টার। কেমন? তো কাজেই আমাদের এই যে রিয়াকশনটা হচ্ছে, সেই রিয়াকশনটা অ্যাকচুয়ালি একটা নাম আছে, রিয়াকশনটার নাম হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। কেমন? উইলিয়ামসন সংশ্লেষণ, এই বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। ঠিক আছে, এই ক্ষেত্রে মাথায় রাখবে এই বিক্রিয়াটা SN2 পাথওয়ে ফলো করে, অর্থাৎ এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আগে ধাক্কা মারবে, এখান থেকে এক্সকে বের করে দেবে। ঠিক আছে, এরকমভাবে উৎপন্ন হবে এসটা। আচ্ছা, এরপরে আজকে লাস্ট যেই ফ্লোচার্টের এই কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে 15 নাম্বার। সেখানেতে কী আছে দেখো, RX আছে, তার সঙ্গে দেওয়া হয়েছে KCN। ঠিক আছে, KCN দিলে কী উৎপন্ন হবে, এখান থেকে মাথায় রাখবে KCN দিলে পরে এখান থেকে K আর এখান থেকে হচ্ছে X বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কি RCN, এখান থেকে উৎপন্ন হয় RCN। ঠিক আছে, আর অন্যদিকে তো তুমি পাচ্ছি হচ্ছে RCN। অন্যদিকে এটাতে যদি AgCN দাও, সেক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবে যে এক্ষেত্রে থেকে AgX বেরিয়ে যাবে। এজি তো এক্সের প্রতি মারাত্মক টান মানে আগের বিক্রিয়াতে এক্স না হয় পরে বেরিয়েছিল, সিএন আগে জুড়েছিল, কিন্তু এবার কী হবে, এজি কিন্তু পুরো এক্স কিনে আগে বেরোবে এবং এখান থেকে উৎপন্ন হবে R+। ঠিক আছে, কী বললাম, আগে R+ উৎপন্ন হবে, তারপরে ফার্দার বিক্রিয়া হবে। ঠিক আছে, আগে R+ বিক্রিয়া করবে, R+ উৎপন্ন হবে। এবার এটা কিন্তু কী হবে, CN- এর সঙ্গে যুক্ত হবে। এবার মাথায় রাখতে হবে CN- হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অর্থাৎ CN অ্যাম্বিডেন্ট মানে হলো যার দুটো মিনিমাম দুটো ডোনার অ্যাটম আছে, যার থ্রুতে বন্ডিংটা হতে পারে। একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে নাইট্রোজেন। কোনটা থ্রুতে হবে সেটা ডিপেন্ড করবে এই যে যৌগ যার সঙ্গে যুক্ত হবে বা বিক্রিয়া করবে তাদের মধ্যে কার ইলেকট্রন ঘনত্ব বেশি। যেহেতু নাইট্রোজেনের তৈজন্যতা বেশি, তার ফলে নাইট্রোজেনের সাইজও ছোটো হওয়ার জন্য এর মধ্যে কিন্তু চার্জের ঘনত্ব বেশি থাকে, আর কার্বনের চার্জের ঘনত্ব কম থাকে। এবার যেহেতু এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়েছে মানে হচ্ছে চার্জের ঘনত্ব বেশি, সেই জন্য কী হচ্ছে, বেশি ঘনত্বের ক্যাটায়ন আছে, তো বেশি ঘনত্বের অ্যানায়নিক পার্টের সঙ্গে কিন্তু বিক্রিয়াটা মানে সংযুক্ত হবে, অর্থাৎ উৎপন্ন হবে RNC। এই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল নিয়ে কারো যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমাকে অনলাইন ক্লাসে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে সেখানে এটা নিয়ে আরও বিস্তারিত বলে দেবো। তো এই মুহূর্তে জাস্ট এতটুকু মাথায় রাখবে যে যদি তুমি KCN দাও তাহলে এখান থেকে RCN উৎপন্ন হবে, যদি তুমি AgCN দাও এখান থেকে কিন্তু RNC উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, RCN এর ক্ষেত্রে তিনটা বিক্রিয়া দেখবে দেওয়া আছে। একটা হচ্ছে RCN এর সঙ্গে যখন কোনো বিচারক পদার্থ যেমন লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট দিলে পরে কী উৎপন্ন হবে, এক্ষেত্রে যেটা করবা RCN-কে একদম খুলে ফেলবা। ঠিক আছে, এবার কার্বন জড়িত চার্জ আমার দুটো পূরণ হয়েছে, তাহলে বাকি দুটো হাইড্রোজেন দিয়ে এটাকে আমরা কী করবো, পূরণ করবো। নাইট্রোজেন জড়িত 3, তার মধ্যে একটা হয়েছে, বাকি দুটো কিন্তু পূরণ করতে হবে, অর্থাৎ উৎপন্ন হবে এটা। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রেট বিজারক পদার্থ, যার জন্য হাইড্রোজেন সাপ্লাইয়ের কাজ করবে। এরপর আসা হচ্ছে H2O2 OH- অর্থাৎ পারক্সাইড দেবো কিন্তু ক্ষারের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে আংশিক জল যোজন হবে। বলতে এক অণু জল HOH এক্ষেত্রে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে, H-কে আমি জুড়ে দেবো হচ্ছে এই নাইট্রোজেনের সঙ্গে। ঠিক আছে, H-কে আমি জুড়ে দেবো হচ্ছে এই নাইট্রোজেনের সঙ্গে, আর একটা H-ও আমি জুড়ে দেবো এই নাইট্রোজেনের সঙ্গে, হলো। আর এই অক্সিজেনকে আমি জুড়ে দেবো হচ্ছে এর সঙ্গে, যার ফলে এখান থেকে উৎপন্ন হচ্ছে দেখো RCONH2। ঠিক আছে, কিন্তু এটাই যদি তুমি কি করো, HCl দিয়ে অ্যাসিড হাইড্রোলাইসিস করো, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে বিক্রিয়াটা এটা তো হবেই, মানে এক অণু জল সংযোজিত হবেই, তার সঙ্গে আরেকটা অণু জল সংযোজিত হতে পারে এবং সেক্ষেত্রে উৎপন্ন হতে পারে কিন্তু এটা।
COOH, অর্থাৎ CN গ্রুপটা পরিণত হয়ে যাবে COOH গ্রুপে। যদি ফুললি আমরা হাইড্রোলাইসিস করি, যদি আংশিক হাইড্রোলাইসিস হয় উৎপন্ন হবে CONH2। এটা কীভাবে হচ্ছে দেখো, বেসিক্যালি 2 অণু জল যুক্ত হচ্ছে, ঠিক আছে? 2 অণু জল আমরা কিন্তু এবার যুক্ত করব। তো 2 অণু জল যুক্ত করলে 1 অণু জল তো যুক্ত হয়ে এটা উৎপন্ন করেছে, আরেক অণু জল যুক্ত হবে এটার সঙ্গে। দেখো এখান থেকে কী উৎপন্ন হচ্ছে, NH2, তার সঙ্গে আরেক অণু জল অর্থাৎ HOH হয়েছে। এবার কী করছি দেখো, এখান থেকে NH2, এখান থেকে NH2কে নেব, এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে নেব, উৎপন্ন হচ্ছে কি NH3, আর এখান থেকে OH গিয়ে যুক্ত হচ্ছে এখানেতে, ঠিক আছে? এখান থেকে কিন্তু যুক্ত হচ্ছে কেমন, কাজে এখান থেকে উৎপন্ন হচ্ছে RCOOH। তো কাজে তোমাদের মাথায় রাখতে হবে যে যখন আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি তখন CN গ্রুপ পরিণত হচ্ছে CH2 NH2 গ্রুপে, যখন H2O2 OH মাইনাস দিচ্ছি তখন উৎপন্ন হচ্ছে CONH2 গ্রুপে। আর যখন আমরা পুরোপুরি HCl দিচ্ছি এবং জল দিচ্ছি, এটা OH মাইনাস হবে না, এটা জল হবে, হ্যাঁ, তখন এখান থেকে উৎপন্ন হচ্ছে কি COOH, ঠিক আছে? তো আজকের জন্য আমি এতটুকুই ছাড়লাম, বাকিটা তোমরা পরে আরেকটা ভিডিও দেবো তখন করবো না হয়। তোমাদের এই মুহূর্তে কাজ যেটা, এই যে রিয়াকশনগুলো আছে এই রিয়াকশনগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি যেভাবে দেখালাম, যেভাবে করলাম, ধরো সাপোজ এরকম একটা খাতার মধ্যে নেবে এবং দেখে ROH, এখানে দিলাম হচ্ছে HX, উৎপন্ন হচ্ছে RX, তারপরে বিক্রিয়া যেটা আছে ROH, দিলাম হচ্ছে PCl5, উৎপন্ন হচ্ছে RCl, আমি দিলাম হচ্ছে ROH, PCl3, উৎপন্ন হচ্ছে RCl, হ্যাঁ, এরকমভাবে তোমাদের লিখে RCH3 দিলে হচ্ছে X2 H নিউ, আর CH2X, আর CHX2, এরকম করে তোমাদের লিখে প্র্যাকটিস করে যেতে হবে। এবং পার ডে হিসাবে তোমাদের প্রত্যেকদিন মিনিমাম 2বার করে তোমরা এটাকে প্র্যাকটিস করতে শুরু করো এখন থেকেই, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।